কোনো দল নিষিদ্ধ হোক এটা আমরা চাই না। বিএনপির কৌশলটা হলো বিএনপি জনগণের সঙ্গে আছে, আমাদের নেতা বলেছেন যে আমাদের জনগণের সঙ্গে থাকতে হবে এবং তাদের সঙ্গে নিয়ে আমাদের আন্দোলন করতে হবে। শামীম পাটোয়ারী ভাই যেটা বললেন আর কি, এটার প্রেক্ষিতে বলতে হয় যে আসলে সেই চাপ কিন্তু আমরা এইভাবে মনে করি না, কারণ আমরা বিশ্বাস করি যে জনগণের ভোটে যে আমরা যাদের ম্যান্ডেট যে যারা পাবে তারা দেশ পরিচালনা করবে। কাজেই এক্ষেত্রে আমরা তো ওই ভয় করি না, আর আমরা এটা চাইও না যে একটি দল নিষিদ্ধ করে আরেকটি দল নিষিদ্ধ করে সকলকে বাদ দিয়ে একক একজন থাকবে বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। এটার পক্ষে কিন্তু আমরা নই, কারণ এই জন্য যে আপনার নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধ করলে পরে এটা একটা আপনার এমন অবস্থায় দাঁড়াবে যে পরবর্তী পর্যায়েও যদি কোনো ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয় বাংলাদেশে, তখন কিন্তু এরকম নির্বাহী আদেশে সবাই এই দলকে নিষিদ্ধ করার চেষ্টা করবে, এবং এটা কোনো মতেই আমরা সমর্থন করি না, এবং এটা হওয়া দরকার আইনি প্রক্রিয়ার মাধ্যমে। আমরা কোনো দল নিষিদ্ধ হোক এটা আমরা চাই না। এটা চাবে জনগণ, দেশের জনগণ চাবে, যারা ভোটের মাধ্যমে ম্যান্ডেটের মাধ্যমে তারা এটা করতে পারে। এবং আপনি জানেন যে আজকে আমাদের সালাউদ্দিন আহমেদ সাহেব, তিনি স্থায়ী কমিটির সদস্য, তিনি কিন্তু বলছেন যে জাতীয় সনদ নিয়েও কিন্তু একটা কথা হচ্ছিল যে কেন আমরা এখনও যেটা প্রণীত হয়েছে সেটা স্বাক্ষর হচ্ছে না। আমরা স্বাক্ষর করার জন্য কিন্তু প্রস্তুত, এবং স্বাক্ষর করতে যারা যে সমস্ত বিষয়গুলিতে দ্বিমত রয়েছে সেগুলিতে নিটোপডিসিশন দেওয়া হয়েছে। সেগুলি অন্যান্য যে দল আছে, যা এনসিপি বা জামাত, অন্যান্য দল যারা নির্বাচন করবে, তারা তাদের ম্যানিফেস্টোতে তারা ইনক্লুড করে তারা কিন্তু জনগণকে বলতে পারে। তারা আসলে যে আন্দোলনের কথা বলছেন, শেষ পর্যন্ত যদি তারা এই আন্দোলনে সফল হন, সেক্ষেত্রে আসলে বিএনপির কি করার আছে? আন্দোলনে সফল হবেন কাদের দ্বারা? আপনার আন্দোলনের সফল কেমনে হয়? আপনার তো একটা এই 18 কোটি মানুষের 12 কোটি 12.5 কোটি 13 কোটি লোকের ভোটের দেশ, এখানে তো মানুষের সম্পৃক্ততা থাকতে হবে। আপনার মানুষের সম্পৃক্ততার জন্যই এই ফ্যাসিস্ট সরকার যে পতন হলো, হাসিনা সরকার যে পতন হলো, কেন? মানুষের কোনো ভোটের অধিকার ছিল না, মানুষের কোনো ম্যান্ডেট ছিল না, যার জন্য তার সকলে মিলে ঐক্যবদ্ধ আমরা তাকে নির্বাসিত করেছি। এবং এখন যদি তারাও সেটাই মনে করে যে আমরা কিছু সংখ্যক লোক এটা আমরা একটা আন্দোলন করলাম এবং সেই আন্দোলনটা লেজিট না, আসলে তারা জানে আর কি যে এটা কোনো লেজিট আন্দোলন না, এটা আন্দোলনটা করা হচ্ছে। আর আন্দোলন এখন হবেই বা কেন আপনি বলেন? আপনি নিজেই চিন্তা করতে পারেন যে বিষয়গুলি নিয়ে আলোচনা চলছে, সেই আলোচনার প্রেক্ষিতে কি আউটকামটা হয় সেটা দেখে না মানুষ আন্দোলন করে যে আমার পছন্দ হলো না এবং দেশের জনগণের জন্য এটা সঠিক নয়, বা নির্বাচনের জন্য এটা প্রযোজ্য না, বা এখনই আমাদের ভোটের প্রয়োজন নাই, এরকম এটা আলোচনা শেষে বলবে। আলোচনাও চলবে, আবার আপনি আন্দোলনও করবেন, ও মানে 7 দল নিয়ে 5 দল নিয়ে, যে দল নিয়েই করেন না কেন। এটা আমার মনে হয়, আমি শামীম পাটোয়ারী ভাইয়ের সঙ্গে একমত এবং প্রিন্স ভাইয়ের সঙ্গে একমত যে এটা হলো একটা ধরেন এখন তো তাদের সরকার চলছে ভালো, দেশের জনগণ যেখানে থাকুক না কেন সময় তো আন্দোলন করছে, এবং আবার নানানভাবে আমরা দেখছি এনসিপির নেতাকর্মী থেকে শুরু করে জামায়াতের নেতাকর্মীরা এই সরকার বিভিন্ন উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগও করছেন। না, এটা তো একটা আমি বলবো যে এটা ডুয়েল চরিত্র আর কি। মানে আপনার সরকারের বিরুদ্ধে আপনি আন্দোলন করছেন, আপনি মূলত কি করতে চাচ্ছেন যে এই আন্দোলন করে এটা হসপস করে, যেহেতু এখন যে সরকারটি আছে এর যে সুফল ভোগী, মানে যতটুকু বাংলাদেশের মানুষ সুফল পাক না পাক, যারা দলে যারা আছে, দলের লোকগুলি তারা সুফল পাচ্ছে। কারা? এটি যদি তাদের কৌশল হয় এম রাশিদুজ্জামান মিল্লাত, তাহলে আসলে বিএনপির কৌশলটা কি এই আন্দোলনের উপর? হ্যাঁ, এই বিএনপির কৌশলটা হলো বিএনপি জনগণের সঙ্গে আছে, আমাদের নেতা বলেছেন যে আমাদের জনগণের সঙ্গে থাকতে হবে এবং তাদের সঙ্গে নিয়ে আমাদের আন্দোলন করতে হবে, বা সঙ্গে নিয়ে ইলেকশন করতে হবে। যদি এরকম হয় দেশের জনগণ সেটাকে মেনে নেবে না, না মেনে নিলে ঠিক আছে, বিএনপিও তার পদক্ষেপ গ্রহণ করবে। তখন যদি ওইরকম পরিস্থিতি হয়, সেই বাংলাদেশকে উদ্ধার করতে হবে। আর বাংলাদেশের মেজরিটি মানুষ যদি সেটাকে চায়, এখন তো দেখেন আপনি সংসারের কথা কাউকে জিজ্ঞেস করে দেখেন। আমি একটা পরিসংখ্যানে দেখলাম পরশুদিন
যে এর আগে সংস্কার নিয়ে 48% লোক সংস্কার চেয়েছে, কিন্তু কয়েকদিন আগে একটা পরিসংখ্যানে এসছে যে এখন 19% লোকও সংস্কার চায় না, প্রায় 19% লোক সংস্কার চায়, তার মানে কমে আসছে আর কি। তার মানে তারা সংস্কার না চেয়ে তারা নির্বাচনমুখী হয়েছে, তারা নির্বাচন দেখতে চায় এবং ভোটের মাধ্যমে যে সরকার, যে যারা সরকার গঠন করবে তারা এই বিষয়গুলি নিয়ে ফয়সালা করবে।